وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আজকের এই মহাসম্মেলনে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাওহীদি জনতা, খুব অল্প সময় দালিলিক আলোচনা করা এই সময়ে সম্ভব নয়। আমি একটা ঘটনা বলছি আপনাকে। উত্তরাতে একবার একটা যাত্রা প্যান্ডেল করা হয়েছিল। আশেপাশের মসজিদের ইমাম আমরা মুসল্লিরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাড়িধারা এক মন্ত্রী মহোদয়ের বাসায় এসে আমরা প্রতিবাদ জানাইছিলাম যে আমরা এই মহল্লায় যাত্রা চাই না। পরের দিন আরেকবার একটা বাস রিজার্ভ করে কিছু টুপি পাঞ্জাবি পরে মন্ত্রী মহোদয়ের কাছে কিছু লোকজন যাত্রা প্যান্ডেলের পক্ষের আইসা মন্ত্রী মহোদয়কে বলছে যে আমরা এই এলাকার মুসল্লি, আমাদের যাত্রায় কোনো অসুবিধা নেই। মন্ত্রী ছিলেন হুঁশিয়ার। তিনি বললেন, গতকালকে মুসল্লিরা এসে বললো ওই এলাকার যাত্রা চায় না, তোমরা ওই এলাকার মুসল্লি দাবি করতেছো তোমরা যাত্রা চাও, তবে তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য হইল যে তাদের চরণের মধ্যে দেখছি এক একজনের এক এক রকম জামা পাঞ্জাবি আর এক এক রকম টুপি যেমন আপনাদের আছে, আর তোমাদের মধ্যে দেখতেছি সবারও একরকম জামা একরকম টুপি। অর্থাৎ যাত্রা প্যান্ডেলওয়ালা তাদেরকে জামা টুপি পিন্দায়া ওই তাদের কর্মচারীদেরকে পাঠাইছে মুসল্লি বানায়া। আমি বলতে চাই, যারা নতুন নতুন উপদেষ্টার পদের সমাসীন হয়েছেন, আপনাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখে। আপনাদের জানতে হবে এই নতুন টুপিওয়ালা, নতুন জামাওয়ালা, তবলিগি নামদারি যারা আপনাদের কাছে স্বাধীনতার দাবি করতেছে, তাদেরকে যদি আপনারা না চিনেন, এই শহীদের ওলামায়ে কেরামদেরকে যদি না বুঝেন, এই বিশাল জনতাকে যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনারা বিশাল ভুল করবেন। আরেকটা কথা, শেষ কথা, অনেকে বলে সাহেব সাহেব তওবা করছে, এক চোর, শীতল চোর সালিশ হয়েছে, তার একটা শাস্তি হয়েছে সালিশের মধ্যে, রাত্রে কিন্তু নাফেজ হচ্ছে না, এখনো দেরি হয়ে যেতেছে, সে টানে ধরে তওবা করছে আর জীবনে চুরি করবো না। 1 ঘন্টা পরে বলতেছে আমার যা দিনের দিয়া দেন, আমার কিন্তু রাত্র হয়ে যাইতেছে, চুরির সময় চলে যেতেছে। সাত সালের তওবা হলো এরকম, রাত্রে তওবা করে সকালে স্ত্রীকে আবার সেই কথাই বলে। কারণ হলো সে তার আসাদুল্লাহ কেরাম থেকে তরবিয়ত নেয় না। হযরত ইয়াকুব শরীফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম দাওলা দামাত বারাকাতুহুম, আহমদ লাদ সাহেব দামাত বারাকাতুহুম, যাদের কোলে মানুষ হওয়া আলিফ থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যে সমস্ত উস্তাদদের কাছে সে লেখাপড়া করেছে, সে উস্তাদদের কাছ থেকে সে তরবিয়ত নেয় না। এরকম বেতরবিয়ত মানুষ বেয়াদব হয়। বেয়াদব মাহবুব গাছটাল ফজলুরাব, বেয়াদব কামহানা দাবি দস্তবাদ, যতনকে আদিস্তর হামা আফাক জাত। এটা এখন রঙ্গ রঙ্গ, এটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে। তার বেয়াদবের কারণে সারা পৃথিবীতে আগুন লেগেছে। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে সামনে রেখে বলতে চাই, বাংলাদেশে এই আগুন আর থাকতে দেওয়া হবে না। তাবলীগীরা তাবলীগ করবে, কাকরাইল মসজিদ তাবলীগীদের, ইজতেমার মাঠ তাবলীগীদের, তাবলীগীরা ওখানে তাবলীগ করবে।